সুধারণা রাখবেন। এটা আমি বলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি জীবনে কখনো ভাবিও না যে আমি অসুস্থ হয়ে যাব, নেগেটিভ কোনো চিন্তা করি না। আমি অচল হয়ে যাব, বা আমি এই হয়ে যাব তো সে হয়ে যাব, আমি অভাবী হয়ে যাব, আমি কি করে চলবো, এইসব চিন্তাই করি না। কারণ এই চিন্তাতে আমাকে সর্বনাশ করবে, আমার কোনো উপকার করে দেবে না। কিন্তু রব্বুল আলামিন সম্পর্কে সবসময় আশা রাখি যে আল্লাহ যা রেখেছেন ওর চাইতে আরও ভালো রাখবেন, আরও সুস্থ রাখবেন, আরও রিজিকে বরকত দেবেন, আরও আমাকে বিভিন্ন দিক থেকে সুখী করবেন, আরও এলেম দেবেন। হ্যাঁ, তো এতে দেখি যে অনেক ফায়দা আছে। কারণ এটি কোরআন হাদিসের কথা। হাদিসে কুদসি শুধু একটি বলছি, আল্লাহ বলছেন আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে ধারণার সাথে আছেন। আপনি কেমন ধারণা রাখেন, দোয়া করছেন আল্লাহর কাছে, যে ধারণা থাকে আল্লাহ অবশ্যই কবুল করবেন, কেন দিবেন না, অবশ্যই আমার রোগ ভালো করবেন, আল্লাহ করবেন। কারণ আপনার ইয়াকিন আছে যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে, আমার রব আমার মা বাবার চাইতে অনেক দয়ালু, তিনি তুলনাই চলে না। রবের রহমতের সাথে, রবের দয়ার সাথে মা বাবার তুলনা, কোনো তুলনা চলে না। মা বাবা কতটা চেষ্টা করে ছেলে মেয়েদের জন্য, তার চাইতে অনেক আরহামুর রাহিমিন তিনি। এইভাবে যদি চিন্তা করেন তা আল্লাহ কখনো অসহায় ছিল, আল্লাহর রাজ্জাক আমাকে রিজিক দেবেন। আর আপনি এসেছেন 2-4 মাস আল্লাহ পরীক্ষা করছেন, চাকরি নেই, বাকরি নেই, আয় নেই, ইনকাম নেই, ধার করে খাচ্ছেন, কি খাবেন চিন্তা করছেন, পরের বাসায় থাকছেন। আল্লাহ মনে হয় দেশে ফিরেই যেতে হবে খালি হাতে, ঋণের বোঝা নিয়েই ফিরে যেতে হবে। না না, কখন না। আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি দেব। সুবহানাল্লাহ, ঠিক হাদিসে কুদসি। সুতরাং আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবে। মুনাফিকরা তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবে, তারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা রাখে। মুহাম্মদ কখন গেল, উৎখাত হইল, এই যে এসছে না মক্কা থেকে এরা, কখন যে এরা সব সাফ হয়ে যাবে মদিনা থেকে, এইরকম করতো। শুধু এইরকম বিরূপ মন্তব্য আর খারাপ ধারণা, এদের পক্ষে সম্ভব এরা এরা এসে এখানে টিকে থাকবে? দেখেন আল্লাহ কিভাবে টিকালেন। সুবহানাল্লাহ।